سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين وقال رسول الله صلى الله عليه وسلم المؤمن من أمنه الناس من دمائهم وأموالهم أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আমরা একবার নামাজের দরুদটা পড়ে নিই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله
পিছনের বাইরা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তালুটিয়া পূর্বপাড়া মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, এলাকার গৌরব হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, খতিব মেনজানা জামি মসজিদ ও সুফার নারাঙ্গি মসজিদ দাখিল মাদ্রাসা, আজকের এই মাহফিলের সহ সভাপতি আমাদের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব ১ নং উথরা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব বজলুর রহমান তালুকদার সাহেব, আজকের এই মাহফিলের প্রধান অতিথি আলহাজ ওয়াহেদ সাহেব, বিশেষ অতিথিবৃন্দ ও আজকে জিনার আগমনে এলাকার মাটি দণ্ড হয়েছে। আজকের এই মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কেরাম হযরত মাওলানা শামসুল হক যশোরী সাহেব আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। কিছুক্ষণের মাঝে ইনশাআল্লাহ চলে আসবেন। এর আগে অল্প কিছু সময় আলহামদুলিল্লাহ আমাদের মাঝে চলে আসবেন ইনশাআল্লাহ। আমার সামনে উপস্থিত পিতৃদল, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালে অপেক্ষারত শ্রদ্ধেয় মা ও বোনেরা, প্রথমেই মহান স্রষ্টার দরবারে কালিমাত শুকর আদায় করছি যে রব্বে করিম আমাদেরকে জালিসুর রহমানে কিছু সময় আসার বসার তৌফিক দান করেছে। সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষ কম না, অনেক বেশি মোটামুটি, কিন্তু শুকরিয়ার আওয়াজটা হচ্ছে কম। আমাদের ইমান দুর্বল হতে হতে এমন হয়েছে, আলহামদুলিল্লাহ কোন সময় বলতে হবে, সুবহান আল্লাহ কোন সময় বলতে হবে, এটা আমাদেরকে শিক্ষা দিতে হয়। কি দিতে হয়? যে আপনারা বলেন এখন আলহামদুলিল্লাহ, বললে আলহামদুলিল্লাহ বলবেন না আগেই বলবেন? আওয়াজ কি কমাবেন না বাড়াবেন? সুবহান আল্লাহ কি বললে সুবহান আল্লাহ বলেন বলেন বলেন। এই সুবহান আল্লাহ বলতে বলতে বক্তার কাজ শেষ, কিন্তু শ্রোতার কোনো আওয়াজ বাড়ে না। আপনারা কি এলাকার মানুষ কি বক্তাকে জানাইতে চান যে আমরা দুর্বল মানুষ? আপনারা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ জুড়ে বলবেন তো? শুকরিয়া আদান একবার সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখন কিছুটা আওয়াজ হয়েছে, বুঝবে যে মানুষ এখানে আছে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা ইউনূস থেকে ৬২, ৬৩, ৬৪ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরা ইউনূসের এই আয়াত থেকে আপনাদের সামনে অল্প সময় আলোচনা হবে। এরপরে আমাদের প্রধান বক্তা ইনশাআল্লাহ চলে আসবেন। আল্লাহ মহান রব্বুল আলামিন, আপনি আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, মানুষ হিসাবে প্রেরণ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। ইচ্ছা করলে আল্লাহ তাআলা কুকুরের বাচ্চাও বানাইতে পারতেন, পারতেন কি না? আল্লাহকে ধরতে পারতেন যে আল্লাহ আমারে কুকুরের বাচ্চা বানাইলা কেন? কথা বলেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে শেয়ালের একটা বাচ্চা বানাইতে পারত, শেয়াল বানাইতে পারত। যে শেয়াল দিনের বেলা মানুষের ভয়ে তার ঘর থেকে বের হয় না, রাত্রের বেলা বের হয়, এরপরেও কত যন্ত্রণা পোহাতে হয়। কথা ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কিছুই বানাইলেন না আমাদেরকে, সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক কিছুই না বানিয়ে আল্লাহ তাআলা আপনি আমাকে বানাইলেন, মানুষ বানাইলেন।
কি বানাইলেন? আবার শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মানুষ বানায়া, মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাইর। আমি রাব্বুল আলামিন মানুষ বানাইলাম, মানুষকে আবার দুই ভাবে ভাগ হয়ে গেছে। এক প্রকার মানুষ তারা দৌড়াইতেছে জাহান্নামের দিকে, আরেক প্রকারের মানুষ হলো জান্নাতের দিকে দৌড়ায়। ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাইর। একদল লোক জান্নাতি, আরেক দল লোক হলো জাহান্নামী। মানুষের মধ্যে আবার কয় দল? তাহলে মানুষ বানাইছে আলহামদুলিল্লাহ বলছি আমরা। এখন মানুষের মাঝে দল কয়টা? দুইটা। একটা দল জাহান্নামী, আরেকটা দল জান্নাতি। আপনারা কোন দলের মানুষ? কথা বলেন, আপনারা কোন দলের মানুষ? এটাও আস্তে আস্তে বলেন, কে জোরে বলতে পারেন না? কবজোর ইমানের জোর নাই, কারণ জান্নাতি যে বলবো আবার বিপদ পড়ে কিনা। কালকেই তো টিভির সামনে বসতে হবে, কথা ঠিক কিনা? কালকেই তো ঘুষ খাইতে হবে, কালকেই তো সুদ খাইতে হবে, কালকেই না আরেকজন মানুষকে আঘাত করে আমার টাকা নিতে হবে। আজকে আমি কিভাবে বলি আমি জান্নাতি মানুষ? কথা ঠিক কিনা? আপনারা জান্নাতি না জাহান্নামী? এরপরে আওয়াজ অনেক কম, অনেক মনে মনে অনেক ভয় আছে। জান্নাতি লোক হইলে তো এত আওয়াজ কম হওয়ার কথা না। আপনারা জান্নাতি না জাহান্নামী? মাশাআল্লাহ। বুকে হাত দিয়ে বলছেন তো? বুকে হাত দিয়েছেন সবাই? জাহান্নামের কাজ করেন নাই তো? করেন নাই? করলে আল্লাহ তাআলা মাফের ব্যবস্থা করে রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ বানাইলাম, আর মানুষের মধ্যে দুইটা দলে বিভক্ত। একটা দল হলো জান্নাতি, আর একটা দল হলো জাহান্নামী। যারা নেক কাজ করে তারা যাবে জান্নাতে, আর যারা বদ কাজ করে তারা যাবে জাহান্নামে। কোথায় যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা জান্নাতি মানুষ, জান্নাতি মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় তাদেরকে বন্ধু ঘোষণা করেছেন, বলেন সুবহানাল্লাহ। জান্নাতি মানুষদেরকে আল্লাহ তাআলা কি ঘোষণা করেছেন? বন্ধু। কার বন্ধু? আপনারা কি আল্লাহর বন্ধু হতে চান? সবাই হতে চান আল্লাহর বন্ধু? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। মনে মনে বাবু আজকে যে ওয়াদা হুজুরে করাই দিয়েছে, বিপদেই পড়ে গেলাম সবাই। তাহলে আমরা সকলে আল্লাহর বন্ধু হতে চাই। কার বন্ধু হতে চাই? আল্লাহ তুমি আমাদেরকে তোমার বন্ধু বানায় নাও, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কোনো মানুষ আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়, আল্লাহর বন্ধু হয়ে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার, আল্লাহ সতর্ক করে দিতেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলার বন্ধু যারা, যারা আল্লাহ তাআলার বন্ধু হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা খাউফুন আলাইহিম, আমার বন্ধু যারা হয়ে গেছে তাদের কোনো ভয় নাই। এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেন লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া, আমি আল্লাহ তাআলার বন্ধু যারা পরিণত হয়েছে দুনিয়ার মাঝে, ওই বন্ধুদের লা খাউফুন ফিদ দুনিয়া, দুনিয়ার মাঝে কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে চলবে, দুনিয়ার জীবনের মাঝে কোনো ভয় নাই, কোনো ভয় নাই। কোনো চেয়ারম্যানের ভয় নাই, কোনো মেম্বারের ভয় নাই, এমপি সাহেবের ভয় নাই, প্রধানমন্ত্রীর ভয় নাই। কারণ বন্ধু হয়েছে আমি রাব্বুল আলামিনের, এই জন্য তার কোনো ভয় নাই দুনিয়ার জীবনের মাঝে। কার বন্ধু?
প্রধানমন্ত্রীর যে বন্ধু তার কি কোনো ভয় আছে? ভয় আছে? সে বাংলাদেশে অন্য কোনো মানুষকে মানুষ মনে করবে? কারণ কি, যে আমি প্রধানমন্ত্রীর বন্ধু। প্রধানমন্ত্রীর যে ফিয়াস আছে সে বাংলাদেশে মন্ত্রীর চেয়ে দাম বেশি না কম? কথা বলেন, মন্ত্রীর চেয়েও দাম বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ তাআলার বন্ধু হয়ে গেছো, আমি আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা খাউফুন ফিদ দুনিয়া, দুনিয়ার জীবনের মাঝে আর তোমার কোনো ভয় নাই। দুনিয়ার জীবনের মাঝে কোনো ভয় নাই। আমি আল্লাহ তাআলা তোমার জীবনের মাঝে আছি, দুনিয়ার মাঝে আছি আমি আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জিন্দেগি যদি আমি আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট থাকো বান্দা, আমি তোমার বন্ধু হয়ে থাকবো দুনিয়াতে। এই দুনিয়ার যত হাজত আছে আমি আল্লাহ তাআলা সব হাজতকে আল্লাহ তাআলা পুরা করে দিবেন। রিজিকের সমস্যা, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমার আর আমার মাঝে দুইটা কাজ। তোমার কাজ হইল আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখা। ভাই, বান্দার কাজ হলো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখার। আল্লাহ তাআলার কাজ হইল বান্দার রিজিকের ব্যবস্থা করা। সুবহানাল্লাহ। দুইটা কাজ। একটা কাজ বান্দার কাজ হলো কার সাথে সম্পর্ক রাখবে? আল্লাহ তাআলা বলেন, বান্দা এবং আমার মাঝে দুইটা কাজ। একটা কাজ হলো বান্দার আমি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখবে, আর আমি আল্লাহ তাআলার কাজ হলো বান্দার রিজিকের ব্যবস্থা করে দেওয়া। সুবহানাল্লাহ। বান্দা রিজিকের ব্যবস্থা করে দেওয়া এটা কার জিম্মাদারি? আল্লাহ তাআলার জিম্মাদারি। এই জন্য রিজিকের কারণে কোনো মানুষের শরীরে আঘাত করা এটা আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা লিযালিমিনা মিন আনসার, যারা জালিম অত্যাচারী, যারা মানুষকে কষ্ট দেয় টাকা কামায়, যারা মানুষকে আঘাত করে টাকা কামায়, যারা মানুষকে কষ্ট দেয় রিজিক উপার্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা লিযালিমিনা মিন আনসার, জালিমরা কাল হাসরের ময়দানে কোনো সাহায্যকারী পাবে না। আল্লাহ তাআলা দুইজন মানুষকে সামনাসামনি করবেন হাসরের ময়দানে। যার কাছ থেকে জুলুম করে টাকা নিয়েছে এই লোকটা কি আর যে নিয়েছে জালিম এবং মাজলুম, হাসরের ময়দানে একসাথে জমা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন জালিমকে বলবে, তুমি কি তার কাছ থেকে শক্তির বলে, নেতৃত্বের বলে, বংশের বলে, এলাকার গৌরবের কারণে তার থেকে তুমি কি জুড়ে অর্থ সংগ্রহ করেছিলে? মাজলুম সে ওই দিন আর কোনো কথা বলতে হবে না, মাজলুমের পক্ষে কথা বলবে রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, কাউকে জুলুম করে, জোর করে, বংশের গৌরব দেখে, নেতৃত্বের ভয় দেখে এই দুনিয়াতে জুলুম করবেন না। এই জুলুম, জালেম এবং মাজলুমের শাস্তি আল্লাহর সামনে অপেক্ষা করতেছে। কি বলেন? আপনি এখন খুব অত্যাচার করতেছেন নেতৃত্বের গুণে, আপনার নেতৃত্ব একদিন চলে যাবে। নেতৃত্ব আসবে আল্লাহর হাতে। কার হাতে? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে নবী রাসূল যেখানে সবাই উপস্থিত থাকবেন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে হাসরবাসীকে লক্ষ্য করে বলবেন, ও হাসরবাসী বলো আজকে কার কার নেতৃত্ব চলতেছে হাসরের ময়দানে, কার ক্ষমতা আছে নেতৃত্ব দেখানোর। কোনো মানুষ মাথা উঁচু করে মতো শক্তি থাকবে না। হাসরের ময়দান থেকে যখন কোনো আওয়াজ আসবে না, আল্লাহ তাআলা বলবেন, একবার না দুইবার না, আল্লাহ তাআলা কয়েকবার ডাক দিবেন, কি আছে এখানে হুঙ্কার দেওয়ার মতো? আছো কেউ? কেউ মাথা উঁচু উপরে তুলবে না। আল্লাহ তাআলা যখন সারা আসবে না, আল্লাহ তাআলা বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব, আজকের দিনের নেতৃত্ব, আজকের দিনের বরত্ব, আজকের দিনের অহংকার সব কিছু আল্লাহ তাআলার জন্য। বলেন সুবহানাল্লাহ। কার অধিকার ওইখানে আর
চলবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে আল্লাহ তাআলা বলেন লা খাউফুন ফিদ দুনিয়া, দুনিয়ার মাঝে তার কোনো ভয় নাই, ওয়ালা হুম ফিল আখিরাতি ইয়াহজানুন, আর আখিরাতের যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কবরে বাড়িতে কোনো চিন্তা নাই, মৃত্যুর সময় কোনো চিন্তা নাই, কবরের বাড়িতে চিন্তা নাই, হাসরের ময়দানে কোনো চিন্তা নাই, ফুলসিরাতের মধ্যে কোনো চিন্তা নাই, মিজানের পাল্লার কাছে যখন যাবে তার কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা হুম ফিল আখিরাতি ইয়াহজানুন, আখিরাতে তার কোনো জায়গায় কোনো চিন্তা থাকবে না। কার জন্য? কার? যারা আল্লাহ তাআলার বন্ধু হয়েছে। কি হয়েছে? আল্লাহর যারা বন্ধু হয়েছে, দুনিয়াতে কোনো কি নাই? ভয় নাই, আর আখিরাতে কোনো চিন্তা নাই। এখন বন্ধু কারা? বন্ধু চিনতে হবে না? আল্লাহ তাআলা বলছে যারা আল্লাহর বন্ধু তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তাও নাই। এখন বন্ধু কারা তার পরিচয় আল্লাহ তাআলা দিতেছে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহ তাআলার বন্ধু হয়েছে তাদের গুণ হলো দুইটা। কয়টা গুণ? আল্লাহ তাআলার বন্ধুদের গুণ হলো দুইটা। দুইটা গুণ যার ভিতরে আছে সে ব্যক্তি আল্লাহ তাআলার বন্ধু। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার বন্ধু হয়েছে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, আখিরাতের জিন্দেগির মধ্যে কোনো চিন্তা নাই, বিনা হিসাবে কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর বন্ধুদের দুইটা গুণ, একটা গুণের নাম হলো আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহ তাআলার উপরে। কার উপরে? কার মতো ঈমান? ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার ঈমানটা কেমন হবে? আল্লাহ ওয়ালা যারা যারা আল্লাহ তাআলার বন্ধু হয়েছে তার ঈমান কি কার ঈমানের মতো হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা কিলা লাহুম, যখন তোমাকে বলা হবে তাদেরকে বলা হয় আমিনু তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, মানুষ যেভাবে ঈমান এনেছে। এখানে নাসের দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেন সাহাবায়ে কেরাম। কার মতো? তাহলে আল্লাহ তাআলার বন্ধুদের কয়টা গুণ? একটা গুণের নাম হলো ঈমান। ঈমানটা কার মতো আনতে হবে? সাহাবায়ে কেরামের মতো। আল্লাহ রাসূলের যুগে একজন লোক জন্ম হয়েছিল কিন্তু রাসূলের সোহবত অর্জন করতে পারে নাই, আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ হয় নাই, এই জন্য সাহাবী হতে পারে নাই। সাহাবী বলা হয় মান লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ও মাতা আলাল ঈমান, যে ব্যক্তি আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করেছে ঈমান অবস্থা। কার অবস্থা? কি অবস্থা? ঈমান অবস্থায় যে সাক্ষাৎ করেছে এবং ইসলামের উপরে ঈমানের উপরে তার মৃত্যু হয়েছে তাকে সাহাবী বলা হয়। আবু জাহেলের সাক্ষাৎ হয়েছিল কিনা নবীর সাথে? ঈমান ছিল। আবু জাহেলকে সাহাবী বলা যাবে? আবু তালেব সাক্ষাৎ হয়েছিল কিনা নবীর সাথে? মান লাকিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা শর্ত পাওয়া গেছে, আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ হয়েছে ঠিক কিন্তু ঈমান অবস্থা হয় নাই। সাহাবী বলা হয় তাদেরকে যারা নবীর সাথে ঈমান অবস্থা সাক্ষাৎ করেছে ও মাতা আলাল ইসলাম, যা ইসলামের উপরে মৃত্যুবরণ করেছে তাকে কি বলা হয়? সাহাবী বলা হয়। তার নাম ছিল ওয়াইস কারনী। নাম শুনছেন কিনা আপনারা? এই ওয়াইস কারনী আল্লাহ রাসূলের যুগেই জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু আল্লাহ রাসূলের জন্মগ্রহণ করার পরে আল্লাহ রাসূলের যুগে কিন্তু সে আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করতে পারে নাই, এই জন্য সাহাবীর বরকত অর্জন করতে পারে নাই। কিন্তু তার ঈমানটা এমন ছিল সাহাবায়ে কেরামের ঈমানের মতো। সাহাবায়ে কেরামের ঈমানের চারা মজবুত ঈমান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর বলেন ওয়া সাহাবায়ে কেরাম ইয়ামান থেকে আমি একটা সুগন্ধি পাই প্রত্যেক দিন, বলেন সুবহানাল্লাহ। ওই ওয়াইস কারনীর বাড়ি ছিল কি? ইয়ামান দেশ। আল্লাহর পয়গম্বর বলেন
ইয়ামান থেকে একটা সুগন্ধি আসে আমার কাছে। ওই লোকটা তার মার খেদমতের কারণে আমার সাহাবী অর্জন করতে পারে নাই, কিন্তু তার ঈমানটা এত মজবুত ছিল। আল্লাহর পয়গম্বর বলেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, উমর আমার ইন্তেকালের পরে যদি ওই লোকটা ওয়াইস কারণে পাগলের বেশে তাকে এরকম বোঝা যায় না, কোনো স্বাচ্ছন্দ্য বোধ নাই, দামি কোনো জামা নাই শরীরের ভিতরে, টুপিটা এত সুন্দর না, কিন্তু ঈমানের দ্বারা পরিপূর্ণ শরীর সজ্জিত ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, ও সাহাবারা, আমার ইন্তেকালের পরে সে যদি মদিনায় আসে, এই যে আমার একটা জামা দেয়া গেলাম তাকে উপহার দিবা। সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাসূল দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। ইয়ামান থেকে কোনো লোক আসলে আল্লাহ রাসূল বলে গেলেন তার শরীরের আকৃতি হবে এমন, জীর্ণ শীর্ণ, শরীরের কোনো স্বাস্থ্য নাই, আল্লাহর ইবাদত করতে করতে স্বাস্থ্য কমে গেছে, এমন একটা অবস্থা। এ যখন আসবে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, উমর তুমি তারে দেয়া দোয়া করাইবা। সুবহানাল্লাহ। কোন সাহাবীকে বলছেন? যে সাহাবীর নামে জান্নাতের সার্টিফিকেট দুনিয়া চলে আসছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন ইয়ামান থেকে একটা দল আসছে, আসার পরে দেখি আল্লাহর পয়গম্বর জীর্ণ শীর্ণ যে লোকের বর্ণনা দিয়েছেন, এই লোকটাই জামাতের ভিতরে আছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ওয়াইস খানের কাছে গিয়ে আল্লাহ রাসূলের জামাটা হাদিয়া দিলেন আর বললেন, আল্লাহর পয়গম্বর বলে গেছেন দোয়া করার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান হতে হবে, কিন্তু সাহাবায়ে কেরামের মতো ঈমান থাকতে হবে। এক কাপ চা খায়া ঈমান নষ্ট করা যাবে না। কথা বলেন? আমরা তো সামনে নির্বাচন আসতেছে, কত মানুষের ঈমান নষ্ট হবে। কয় কাপ? এক কাপ চার বদলা ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান বিক্রি করে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ওয়ালাদের গুণ হলো দুইটা, একটা গুণের নাম ঈমান, আর ঈমানটা হইতে হবে কার ঈমানের মতো? সাহাবায়ে কেরামের ঈমানের মতো। কার ঈমান? সাহাবায়ে কেরামের ঈমানের মতো। সাহাবায়ে কেরাম, একজন সাহাবী আগুনের মধ্যে, বড় জালিম বাদশা আগুনের মধ্যে জ্বালিয়ে দিয়েছে, আরেকজন সাহাবী কাঁদতেছে। জালিম বাদশা মনে করছে মৃত্যুর ভয়ে ওই সাহাবী কাঁদতেছে। জালিম বাদশা বলল, এখনো সময় আছে, কালিমা ছেড়ে দাও, তাহলে তোমাকে আমি পরিত্রাণ দেয়া দেব। ওই সাহাবী বলতেছে, ও জালিম বাদশা, না না না, তুমি যা পরিকল্পনা করেছো তোমার পরিকল্পনা ঠিক না, তোমার ধারণা ঠিক না। আমি তো এই মৃত্যুর বয়ে আমি কাঁদি না, আমি কাঁদতেছি, আমি একজন আল্লাহ তাআলার নগণ্য বান্দা। আমি যদি আল্লাহ তাআলার রাহে, তো আমার একটা জান কুরবানি করে আমি কেমনে বুঝাবো আমি আল্লাহকে, আমার বন্ধুকে কত ভালোবাসি। সুবহানাল্লাহ। ওই সাহাবী চোখের পানি ফেলে দিয়ে বলতেছে, আমি আমার বন্ধুকে কেমনে আমি বুঝাবো, আমার বন্ধুকে কেমনে আমি বুঝাবো আমি তাকে কত ভালোবাসি। এই জন্য সাহাবী চোখের পানি ফেলে দিয়ে বলতেছে, ও জালিম বাদশা, আমি তো কাঁদতেছি এই জন্য, আমি একটা নগণ্য একটা আত্মাকে আল্লাহ রাস্তা উৎসর্গ করে কিভাবে বুঝাবো। এই জন্য সাহাবী কাঁদতেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, এই সাহাবায়ে কেরামের জন্য আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ করে রেখেছেন। এই জন্য ঈমান হতে হবে সাহাবায়ে কেরামের মতো ঈমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফুসতুলি রাব্বিল কাবা। ওই সাহাবী আল্লাহ তাআলার দরবারে এখন শাহাদত বরণ করবেন, আর সে এরকম ভাবে উৎসর্গ করে দিতেছে নিজের জীবনকে। ওই সাহাবী বলতেছে, ফুসতুলি রাব্বিল কাবা, ওই রবের কসম, আল্লাহ তাআলা বাইতুল্লাহ কাবা রবের জন্য আমার জীবনকে উৎসর্গ করে দিতেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমার এক নম্বর ঈমান হতে হবে কার মতো? সাহাবায়ে কেরামের ঈমানের মতো। সাহাবায়ে কেরাম কি বাতিলের সামনে মাথা নত করেছে? ও ভাই কথা বলেন, বাতিলের সামনে মাথা নত করেছে? আমরা যদি বাতিলের সামনে মাথা নত করি, আল্লাহ তাআলার বন্ধু হওয়ার সৌভাগ্য আমরা হারিয়ে ফেলবো। এই জন্য আমার ঈমান হইতে হবে সাহাবায়ে কেরামের ঈমানের মতো। কার মতো ভাই? কার মতো ঈমান? আল্লাহর পয়গম্বর বলেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন ফুররিকতা ওয়া কুতিলতা
ও সাহাবায়ে কেরাম, তোমাদেরকে যদি হত্যাও করা হয়, আগুনের মধ্যে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তাহলেও শিরিক করা যাবে না। কি করা যাবে না? সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা, আল্লাহর পয়গম্বর বলেছেন, তোমাকে হত্যা করা হলেও, কেটে টুকরা টুকরা করা হলেও বাতিলের সামনে মাথা নত করা যাবে না। আমরা কি বাতিলের সামনে মাথা করতে রাজি আছি? নত করতে? আমরা কার সামনে মাথা নত করতে রাজি? আল্লাহর সামনে মাথা নত করতে রাজি। দুনিয়ার কোনো বড় শক্তির সামনে মাথা নত করতে আমরা রাজি না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া যদি বলে তোমার এই দুনিয়া ছেড়ে যেতে হবে, দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু বাতিলের সামনে মাথা নত করব না। বাতিলকে বাতিল বলেছি, এই বাতিলকে হক বলে তার আত্মসমর্পণ করব না। কথা ঠিক কিনা? মুসলমান জাতি, তাদের ইতিহাস পড়ে দেখেন, বাতিলের সামনে কোনো মুসলমান জাতি তারা মাথা নত করে নাই কোনোদিন। ভারতবর্ষের ইতিহাস দেখেন, মুসলমানদের ইতিহাস দেখেন, ভারত স্বাধীনের ইতিহাস দেখেন। এই ভারত স্বাধীন করতে গিয়ে, ইংরেজ বেনিয়াদ থেকে ভারত স্বাধীন করতে গিয়ে সব থেকে যাদের প্রাণ বেশি উৎসর্গ হয়েছে, আপনারা ভারত ইতিহাস পড়ে দেখেন মুসলমানদের। অন্য ধর্মাবলম্বীরা যা তার নিজের জান উৎসর্গ করে দিয়েছে, মুসলমানদের তার 2 ভাগ বেশি উৎসর্গ করে দিয়েছে। এই জন্য মুসলমান কোনোদিন বাতিলের সামনে মাথা নত করতে পারে না। এই জন্য আমাদের ঈমান হতে হবে সাহাবায়ে কেরামের ঈমান। আল্লাহর বন্ধু হতে হলে আমার ঈমান কার মতো হতে হবে? সাহাবায়ে কেরামের মতো ঈমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর ওলি যারা, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই। আল্লাহর বন্ধু যারা, দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তাও নাই। মৃত্যুবরণ করতেছে, কোনো চিন্তা নাই। চিন্তা আছে? আল্লাহ বলেন মৃত্যুর সময় কোনো চিন্তা নাই। কবরে বাড়িতে যাবে, কবরে বাড়িতে কোনো চিন্তা নাই। হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দানে কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিজানের মাঝে যাবে, মিজানের মাঝে কোনো ভয় নাই, চিন্তা নাই। ফুলসিরাত পার হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জায়গাও কোনো চিন্তা করতে হবে না, আমি রাব্বুল আলামিন তোমার সাথেই থাকবো। নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহ তাআলার বন্ধু হবে, তাদের সামনে যখন হাসরের ময়দানে উঠবে, একটা নূর তাদের সামনে চলতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেককার মানুষ, আল্লাহর বন্ধু যারা, যারা হাসরের ময়দানে উঠবে, তারা হাসরের ময়দানে ওঠার পরে একটা নূর তাদের সামনে চলতে থাকবে। সুবহানাল্লাহ। ইয়াসা বাইনা আইদিহিম, তাদের সামনে চলতে থাকবে, ওয়া বিআইমানিহিম, এবং তাদের ডান পাশে চলতে থাকবে। নূর তাকে নিয়ে যাবে জান্নাতের পুলসিরাতের পার হয়ে যাবে। নূর তাকে কোন দিকে, পুলসিরাত মানুষ চিনবে না, কিন্তু নেককার বান্দাদেরকে নূর আগে আগে গিয়ে জান্নাতের মাঝে পৌঁছায়া দিবে। এই নূরটা পাইতে হইলে আমাদের ঈমানটা হইতে হবে কার মতো? কথা বলেন, সবাই বলেন কার মতো? এই কথাটা কমপক্ষে মুখস্থ করে যান যে আমাদের ঈমান হইতে হবে কার মতো? সাহাবায়ে কেরামের মতো ঈমান হইলে হাসরের ময়দানে আমি নূর পাওয়ার কি আছে? সম্ভাবনা আছে। আমার ঈমানটা যদি তাকে আমেরিকার সমর্থিত, কথা বলেন, আমেরিকার সমর্থিত যদি আমার যদি ঈমানটা থাকে, তাহলে কি আমি হাসরের ময়দানে নূর পাবো? কথা বলেন। আমেরিকা তো হাই স্কুলের মাঝে কন্ডম দেয়া দিছি। কোন সময়ের মাঝে? হাই স্কুলে যখন পড়ে একটা ছাত্রছাত্রী, ওই হাই স্কুলের মাঝে কন্ডমের ব্যবস্থা আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তোমার ঈমান যদি সমর্থন করে আমেরিকাকে, তাহলে সেই ঈমান নিয়ে তুমি জান্নাতে পৌঁছতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে, যারা ঈমান, 1 নম্বর হলো ঈমান হলো আল্লাহ তাআলার উপরে ঈমান আনা। তার ঈমানটা হবে সাহাবায়ে কেরামের ঈমানের মতো। কার মতো?
আপনাদেরকে একটা ঘটনা শোনাই। ইয়ামানের বাদশাহ আল্লাহ রাসূলের পৃথিবীতে আসার 1000 বছরের আগের ঘটনা। কত বছরের? আল্লাহ রাসূল পৃথিবীতে আগমনের, জন্ম হওয়ার 1000 বছরের আগের ঘটনা। ইয়ামান দেশের বাদশাহ ছিল তুব্বাল হিমারি। তুব্বাল হিমারি সে ইয়ামানের বাদশাহ। একবার সে বের হয়েছে, তার সাথে 12,000 আলেম নিয়ে, তাওরাতের 12,000 আলেম, আরো 122 লক্ষ, এরকমভাবে 1,22,000 অশ্বারোহী, 1,30,000 পদাতিক বাহিনী নিয়ে ইয়ামানের বাদশাহ তুব্বা একদিন ভ্রমণে বের হলেন। ঘটনাটা কত বছর আগে? আল্লাহ রাসূলের জন্মের 1000 বছরের আগের ঘটনা। ইয়ামানের বাদশাহ ছিল তুব্বাল হিমিয়ারি। এই ভ্রমণে যখন বের হলো, ভ্রমণ করতে করতে এত বিশাল বড় বাহিনী, যেদিকেই যায় মানুষ দৌড়ে আসে, আয় আল্লাহ, এত বড় বাহিনী, তাদেরকে আইসা সম্মান করে। এই ইয়ামানের বাদশাহ তুব্বাল হিমারি ভ্রমণ করতে 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 মক্কা শরীফে, বাইতুল্লাহ শরীফে চলে আসলো। এখন বাইতুল্লাহ শরীফে চলে আসছে, অন্যান্য যেখানেই গিয়েছে মানুষ দৌড়ে আইসে তাদেরকে সম্মান করেছে, কিন্তু বাইতুল্লাহ শরীফে ঢুকার পরে কেউ তাদেরকে সম্মান দেখানোর জন্য আসে নাই। তুব্বাল হিমারি বলল যে আমরা এত বড় বাহিনী, যেদিকেই গেছি এদিকেই মানুষের সম্মান করেছে, আমরা বাইতুল্লাহ আসলাম, এখানে কোনো লোক আসলো না আমাদেরকে সম্মান দেখানোর জন্য। প্রধানমন্ত্রীকে ডাক দিয়ে বললেন, এই প্রধানমন্ত্রী, ঘটনাটা কি? আমরা এই বাইতুল্লাহ শরীফে আসলাম, কোনো লোক আসলো না আমাদেরকে অভ্যর্থনা দেওয়ার জন্য। প্রধানমন্ত্রী বলতেছে, বাদশাহ, এখানে একটা ঘর আছে যেটাকে কাবা ঘর বলা হয়, বাইতুল্লাহ আল্লাহর ঘর। এই ঘরের মাঝে বহু দূর থেকে মানুষ আইসা এখানে ঘরের সম্মান করে, এই জন্য এই এলাকার মানুষই আপনাকে সম্মান করে না, এই বাইতুল্লাহর সম্মানের কারণে। তুব্বুল হিমারি ইয়ামানের বাদশাহ বলল যে এই বাইতুল্লাহর কারণে আমাকে মানুষের সম্মান করে না। মনে মনে সে বলল, তার উজিরের সাথে বলতেছে, আমি এই কাবা ঘরকে ভেঙে চুরমার করে দিব, এলাকার মানুষকে হত্যা করব। এটা মনে মনে সে সংকল্প করেছে। ইতিহাসের মধ্যে লেখে, তুব্বাল হিমিয়ারি ইয়ামানের বাদশাহ যখন সে কল্পনা করলো, সাথে সাথে তার মুখ দেয়া, নাক দেয়া রক্ত বের হওয়া শুরু করলো। সুবহানাল্লাহ। কাবা ঘরের সাথে বেয়াদবি করে পৃথিবীতে কেউ টিকতে পারছে? আব্রাহা বাদশাহ টিকতে পারছে? ছোট্ট কঙ্করের মাধ্যমে আল্লাহ তাআলা এদেরকে নিষ্পেষিত করে দিয়েছে। এমনভাবে নিষ্পেষিত করছে যে পাথর একটা মাথার মাঝে পড়ছে, নিজের পেট ছিদ্র হইয়া, হাতির পেট ছিদ্র হইয়া মাটি থেকে পড়ছে। সুবহানাল্লাহ। এই পাওয়ারটা কে করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহর পয়গাম্বর যখন হিজরতের রাত্রে হিজরত করে চলে যাবেন, সমস্ত ঘর বেষ্টন করে রেখেছে কাফেররা। আগের দিন দারুন নাদওয়ার মাঝে পরামর্শ হয়েছে, মুহাম্মদ চলে গেলে তাকে হত্যা করা হবে। চতুর্দিকে ঘরের মধ্যে বেষ্টন করে রেখেছে। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা বললেন, ও আমার হাবিব, আপনি এক মুষ্টি মাটি নেন। কি নেন? এক মুষ্টি মাটি নেন। এক মুষ্টি মাটি, আল্লাহর পয়গম্বর এক মুষ্টি মাটি নিলেন, আর এই এক মুষ্টি মাটি পুরা এভাবে ফিকে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আই আমার হাবিব, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আপনি যেই বালুগুলি নিক্ষেপ করছিলেন, আপনি কারো চোখে দিয়েছিলেন? এটা আমি আল্লাহ তাআলা প্রত্যেকের চোখে চোখে আমি প্রত্যেকটা পৌঁছায় দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য ইয়ামানের বাদশাহ তুব্বাল হিমারি এখন সে এই কল্পনা যখন করছে, তার নাক মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু করছে, নাক দিয়ে এরকম কিছু দুর্গন্ধ পানি বের হওয়া শুরু করছে। তার যারা প্রধানমন্ত্রী ছিল, উজির নাজির, সবাই আস্তে আস্তে সরা শুরু করে তার কাছ থেকে সরে যাইতেছে। এখন ঘটনাটা কি?
সবাই দৌড়াদৌড়ি করে গেল। তাদের সাথে আলেম ছিল কতজন? 12,000 আলেম ছিল। কতজন? এই তুব্বার সাথে 12,000 আলেম ছিল, তাওরাতের আলেম। এই 12,000 আলেমের কাছে দৌড়ায় গেল যে এই অবস্থা বাদশার কে আলেম সম্প্রদায় তারা সকলেই পরামর্শ করে বলল, হয়তো বাদশাহ এই বাইতুল্লাহর সাথে কোনো বেয়াদবি করেছে। এই বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা তাকে এই শাস্তি দিয়েছে। আযাব আসছে আসমান থেকে, জমিনে আর কোনো ফয়সালা নাই। সুবহানাল্লাহ বলে। ভাই করোনা আসছে কোথা থেকে? আসমান থেকে করোনা আসছে, জমিনে কোনো ফয়সালা আছে? ফয়সালা করতে হবে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে ফয়সালা করতে হবে। এখন বলুন যে বাদশাকে বলল উলামায়ে কেরাম যে আপনি তওবা করেন। বাদশা তওবা করলো, ইয়ামানের বাদশা তুব্বাল হিময়ারি, সাথে সাথে সে ভালো হয়ে গেল। এখন ভালো হওয়ার পরে সে যা কল্পনা করেছিল সব বাদ দিয়ে এখন সর্বপ্রথম কাবা ঘরকে যিনি রেশমি কাপড় দেয়া গিলাফ পরিধান করাইছিলেন তিনি হলেন ইয়ামানের বাদশা তিব্বুল হিময়ারি। সে বলে আউয়ালু মান কাসা বাইতাল্লাহি হুয়া তিব্বুল হিময়ারি। ওই হিময়ারি সে বাইতুল্লাহ শরীফকে সর্বপ্রথম পুরস্কৃত করলো। বাইতুল্লাহ শরীফকে সে কাপড় দিয়ে ঢেকে দিল। ওই যে ওই সময় ডাক ছিল, এখনো কি আছে? কাবা শরীফ ডাকা আছে। স্বর্ণ মুদ্রা দেয়া কচিত কাপড় দেয়া বাইতুল্লাহ শরীফকে ডাকা হয়। 2 নম্বর, প্রত্যেকটা মানুষকে বাইতুল্লাহ শরীফের মক্কার 7টা করে স্বর্ণ মুদ্রা দিলেন এবং 7 জোড়া করে কাপড় পুরস্কৃত করলেন। সুবহানাল্লাহ। এখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। মদিনায় যাওয়ার পরে উলামায়ে কেরাম মদিনার মাটি, মদিনার কঙ্কর, মদিনার ধুলিবালি দেখে তারা বুঝতে পেরেছে তাওরাতে যে বর্ণনা আছে যে এই নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, এই মদিনায় হিজরতের কিছু নমুনা বালু মাটির মধ্যে দেখা যাইতেছে। সুবহানাল্লাহ। উলামায়ে কেরামের 12,000 উলামায়ে কেরাম তিব্বুল হিময়ারির কাছে, ইয়ামানের বাদশার কাছে বলল, বাদশাহ আমরা তো মদিনার মাঝে, মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব, এই শহরের মাঝে আল্লাহর পয়গাম্বরের হিজরতের ঘটনা দেখতেছি, আমরা আর ইয়ামানে যাব না, আমরা মদিনায় থাকবো। সুবহানাল্লাহ। ওই বাদশা তিব্বুল হিময়ারি তুব্বা, এই তুব্বা বাদশা তখন 400 ঘর নির্মাণ করে দিলেন। একটা ঘর যিনি আলেমদের সর্দার ছিল, নেতা, তার জন্য একটা 2তলা বিশিষ্ট ঘর তৈরি করলেন। কত বিশিষ্ট? 2তলা বিশিষ্ট ঘর তৈরি করলেন। এই তুব্বাল হিময়ারি এই ঘর তৈরি করার পরে শেষ বেলায় একটা চিঠি লিখলেন, বরাবর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কত বছর আগের ঘটনা? 1000 বছরের আগে। তুব্বাল হিময়ারি ইয়ামানের বাদশা বলল, আমার তো জীবন শেষ হয়ে যাইতে পারে, কিন্তু এই নবীর সাথে সাক্ষাৎ না হইতে পারে। ও উলামায়ে কেরামের জামাত, তোমরা তো মদিনায় থাকবা, আমি জীবদ্দশায় যদি আল্লাহর পয়গাম্বর দুনিয়াতে আসে আমি কালিমা পড়ে মুসলমান হব, আর যদি আমি দুনিয়া থেকে চলে যাই তোমরা যতদিন পরে থাকবা তোমাদের সন্তানদেরকে ওসিয়ত করে যাইবা। এই যে আমি একটা চিঠি লিখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাবরে, এই চিঠিটা আল্লাহর রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসবে, আল্লাহর রাসূলের